ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারে ফিফার সাথে ৪৭ কোটি টাকার চুক্তি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। এই খরচ ২০২২ বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিজ্ঞাপন আর সম্প্রচার সত্ত্ব বিক্রি করে সেই টাকা উঠে ফেলেছে বিটিভি। আরিফ জামালের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ যখন একেবারেই কাছে, তখনও অনিশ্চয়তার বড় প্রশ্ন ছিল বাংলাদেশের দর্শক বিশ্বকাপের খেলা দেখতে পারবে তো। সম্প্রচার সত্ত্বের উচ্চ মূল্য এই অনিশ্চয়তা সৃষ্টি করলেও তা দূর হয়েছে। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত বিশ্বকাপ দেখাতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা, আর এবার ফিফার কাছ থেকে সত্ত্ব কেনা হয়েছে ৪৭ কোটি টাকায়, ভ্যাট ট্যাক্স সহ যা প্রায় ৬৪ কোটি টাকায় ঠেকবে। যে অতীতের প্রায় ১০০ কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত ২০০ কোটি টাকার যে ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। মাত্র $৩.৮৫ মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় ৪৭ কোটি টাকার মতো। তিনি জানান, দুটি বেসরকারি টেলিভিশন সহ টেলকো এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও বিশ্বকাপ ফুটবল দেখা যাবে। বিজ্ঞাপন ও সত্ত্ব বিক্রি করে খরচ উঠে যাবে বিটিভির। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গতবারের তুলনায় কম দামে সত্ত্ব কেনাটা প্রমাণ করে স্বচ্ছ অবস্থান তৈরি করে ভালো কিছু অর্জন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে না, এটা আসলে মানুষ স্বপ্নও ভাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রাইভেটলি আমাদের বেশ কিছু কোম্পানি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আরিফ জামাল, ET নিউজ, ঢাকা।